প্রিয় দর্শক, আমি নাসিমুল হাসান কথা বলছি বিডি আর্কাইভের স্পোর্টস টাইপ শো থেকে। প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানটি একটি বিশেষ অতিথির সাথে কথা বলি। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সফল সভাপতি আলী আসগরুল্লাহ। না, আমরা সব রকম যত এখন 16 বছর ধরে আমরা এর মধ্যে নাই, কোনোটার মধ্যে জড়িত নাই। তো এখন আস্তে আস্তে আমাদের সবাই জড়িত হচ্ছে এবং আমাদের রফিকুল ইসলাম বাবু সে সপ্তাহ আসছে, সে এখন অলরেডি আমাদের শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সারা বাংলাদেশে, ইটস এ ভেরি সাকসেসফুল টুর্নামেন্ট। তো সব দিয়ে আমরা মোটামুটি যাচ্ছি, বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমরা ক্রিকেটে ভালো চাই, আগেও চেয়েছি, এখনও চাই, এবং বাংলাদেশকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে চাই ক্রিকেটে। তো নির্বাচনের সময় তখন আসেনি, নির্বাচনের সময় আসলে তখন দেখা যাবে যদি সবাই চায় তাহলে নিশ্চয়ই করবো, কেন করবো না। তুই আগে সেই ট্যালেন্ট হান্টিং, তুমি তো আমাদের সাথে সেই তখন থেকে আসো, সব কিছু দেখেছো, জানো সব। তো সেই যে আমরা যে প্রোগ্রামগুলো যে সিস্টেম রেখে আসছিলাম, সেই সিস্টেম সব বন্ধ হয়ে গেছে, কিছুই ছিল না, সেটা কেউ ফলো করেনি। তো এখন থেকে আমরা যদি ওই সিস্টেমে আনে, তো বাংলাদেশের ক্রিকেটের তো মানে মেন গেম তো বাংলাদেশের ক্রিকেট। আগে ফুটবল ছিল, এখন সবাই ক্রিকেট দেখে। না, এখন তো আর সেই দিন নাই, এখন তো নতুন ব্যাপার। যাই হোক, যদি হয় নতুন ভাবে যাকে ভালো মনে করা হয় সেইভাবে করা যাবে। আর এখন বাংলাদেশ থেকে অনেক সিইও পাওয়া যাবে, অনেক ভালো সিইও পাওয়া যাবে, এবং এখন তো অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। এখন তো সেই 2008 সাল 9 সালের মতো তো নাই। এখন নতুন মিডিয়ার যুগ, সব কিছুই সামনে। তো ইনশাল্লাহ নতুন লোকালি, এবং আমাদের যারা সিনিয়র ক্রিকেটার ছিল, আমরা সেই সময় প্রোগ্রাম করেছিলাম যে যারাই ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে যাবে তারাই ভোটে আসবে। তো আমরা যদি এখন সেইভাবে আনতে পারি, সেসব অনেক অনেক বাঙালি আমাদের বাংলাদেশি ক্রিকেটার আছে, ভালো আছে, যারা এখন বিদেশেও আছে, তাদের যদি আমরা আনতে পারি, ভোটে ঢোকাইতে পারি, এটা কিন্তু ভোটের জন্য খুব বড় জিনিস হবে। অনেকই আছে, পুরনো অনেক আছে, তুমি সবাইকে চেনো, তারা অনেক বেটার, তাই না? বলবো যারা সবাই ছিল তারা অনেক বেটার না, অনেক। তো সবাই তো আছে, তো তাদের ধরে এনে লোকাল ক্রিকেট, আমাদের লোকজন থাকলো, আমার কোচও তো আমার মনে হয় না বাইরে থেকে আনা উচিত। এখন লোকাল আমরা আস্তে আস্তে দেখে আমরা যদি করতে পারি, তাই অনেক সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি আবার ক্রিকেট বোর্ডে আসি ইনশাআল্লাহ, তাহলে আমরা ডেফিনেটলি ওই প্রফেশনালিজম চালু করে সময় মতো যেভাবে যা করতে হয় সেটা করা হবে। তাই যদি হয়, যদি সবাই চায়, তো ইনশাল্লাহ আসবো। এবং আমি তো চেষ্টা করেছি বোর্ডে ভালো করার, অনেক কিছু চেষ্টা করেছি। আমাদের সময় তুমি তো দেখেছো, আমরা যেটা আইসিসি দিয়ে আমরা 4-5টা গ্রাউন্ড আমরা করেছি, সেটা সেই চিঠিও তো আমরা দিয়ে গেছিলাম বোর্ডকে, কিন্তু কেউ তো আমাদের নাম বলেনি। এই দুঃখের বিষয় এটা যে কেউ পুরোনো কিছু খবর রাখে না। তো আমরা তো সেগুলোর মধ্যে যাবো না, কোনো মারামারির মধ্যে আমরা যেতে চাইনি। যা হয়ে গেছে হয়ে গেছে, লেট আস ফরগেট ইট এন্ড স্টার্ট এ নিউ চ্যাপ্টার। আমরা ফলো করি আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার তো একই কথা, যাই করেন দেশের ভালো করেন, দেশের লোক যাতে উপকৃত হয় সেটা করেন, দেশের ট্যালেন্ট টেনে আনেন। তো আমরা এখন এটাই চাই, আমাদের নেতা যেভাবে বলবেন আমরা ইনশাল্লাহ সেইভাবে যাব। এবং আমাদের আগামীতে আমি মনে করি ফিউচার ইজ ভেরি গুড, খুব ভালো ফিউচার, এবং ক্রিকেটেও উন্নতি অনেক হবে যদি চেষ্টা করা যায়, ধরে রাখা যাবে।